আরাকান আর্মি ইয়াবা চোরা কারবারিতে জড়িয়ে পড়েছে এবং তাদের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ঢুকছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। সোমবার কক্সবাজারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, রোহিঙ্গারাই মূলত সীমান্ত দিয়ে ইয়াবা পারাপারের সঙ্গে জড়িত। তারা খুব দ্রুত স্থান পরিবর্তন করে, এজন্য তাদের ধরা কঠিন হয়ে পড়ে। বোটের পাটাতন অথবা সিএনজির হেডলাইট, শুকনা মরিচ, বেগুন, মানুষের পেটের ভিতর এভাবে ইয়াবা চোরাচালান হয়ে থাকে। আচারের প্যাকেট, আচারের বয়ম, স্যান্ডেলের শুকতলি, সাউন্ড বক্স, সুপারির ভিতরেও ইয়াবার চোরাচালান হচ্ছে। আবার আরাকান আর্মিও ইয়াবা চোরা কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি তাদের কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে ঢোকাচ্ছে, যা দেশের জন্য বড় হুমকি হয়ে পড়ছে। লিখিত বক্তব্যে কর্নেল মহিউদ্দিন বলেন, উপকূলীয় এলাকায় মাদক চোরা কারবার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উখিয়া থেকে টেকনাফ সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরা কারবারিরা এখন সমুদ্রপথ বেশি ব্যবহার করছে। আমাদের ধারণা, মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটা উপকূল হয়ে প্রায় ৮০% মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এসব রুট দিয়ে শুধু দেশের অভ্যন্তরই নয়, অন্য দেশেও মাদক পাচার হচ্ছে, যা আমাদের তরুণ প্রজন্ম ও অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ জুলাই থেকে বিজিবি কক্সবাজার সীমান্ত ও বান্দরবনের কিছু অংশ থেকে প্রায় ২৮ লাখ ইয়াবা জব্দ করেছে। এ সময়ে আধুনিক রাইফেল সহ ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।